গুড ইভিনিং এভরিওয়ান। এনএসএস স্পেশাল ক্যাম্পের পার্ট 4 আর 5 একসঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ পার্ট 4 অর্থাৎ অ্যাকশন ডের মধ্যে 3 নম্বর দিন বৃষ্টির কারণে প্রোগ্রাম মিস হয়। পার্ট 4এও প্রথমে যোগা প্র্যাকটিস হয়, আর একটা প্রোগ্রাম হওয়ার কথা আসলো অ্যাওয়ারনেস অন সাইবার ক্রাইমের উপর, যেটা বৃষ্টির কারণে মিস হয়। যারা রান্নার গ্রুপ আসলো দুর্ভাগ্যক্রমে তাদের আমার কাছে ছবি নাই। যাই হোক, মেনুটা কইয়া দিই। আসলো কাঁঠালের সবজি, গোধক আর ডাল। এবার আসি পার্ট 5-এ। তো এখানে দিনের মতো ইয়োগা হওয়ার পর শুরু হয় দুপুর 1টায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার মহড়া। দায়িত্বে আসলেন টিএসআর 9th ব্যাটালিয়ন। স্যার অনেক ট্রিক্স দেখাইছিল, সব দেখা সম্ভব না কারণ এটা ফটো দিয়ে ব্লগ, ফটো দিয়ে যতটুকু সম্ভব দেখাতে চেষ্টা করতেছি, তো তোমরা একটু বুঝে নিও। তারপরে আমি যেটা নতুন কিছু শিখছি তার মধ্যে একটা হলো, আমি জানতাম আগে সাপ কাটলে তার উপর দিয়া টাইট করে কিছু কাপড় দিয়ে আটকাই দিলে বিষটা গায়ে ছড়ায় না। আর স্যাররা বলেন যে এমনটা ঠিক আছে, বা গিট দিতে হয়, কিন্তু এটা ঢিলে করে দিতে হয়, না হলে নিচের জায়গায় কোষ মারা যায় আর হাতটা কেটে ফেলে দিতেও হতে পারে। তো তোমরা যারা আগে জানতা না, তো তারা অবশ্যই হাতে সাপে কাটলে বা পায়ে অবশ্যই ঢিলে করে গিট দিবে। তারপর সেকেন্ড যেটা আমরা ভাবি, রেগুলেটরের দিকে আগুন লাগলে সিলিন্ডার ব্লাস্ট করে, কিন্তু সিলিন্ডারের মাঝের 2 পার্ট যেখানে সঙ্গে হয় ওটার মধ্যে হিট লাগলে তারপরে ব্লাস্ট করে। আবার একটা যেটা শিখছি সিপিআর, যেটা দিয়ে জীবনদান করা যায়। তোমরা যারা জানতে চাও তারা সিপিআর এর ভিডিও দেখতে পারো, কারণ সিপিআর এর ব্যাপারে আমার মনে হয় আমি যেটা কমো তার থেকে ভালো হইব তোমরা প্র্যাকটিক্যালি কিছু দেখবা। সিপিআর আমরা সকলের জানা দরকার, তো সবাই জানা রাখবা। এবার হলো ফ্লাড হলে আমরা লাইফ জ্যাকেটের বদলে পুরানো জিনিস, যেমন পুরনো টিন, পুরনো বোতল দিয়ে যেটি বানাইয়া ব্যবহার করতে পারি। এবার দিনের রান্নার গ্রুপ আর মেনুতে আসলো মাছ, গোদক, ডাল। আজকে এই পর্যন্ত, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার করবা। গুড বাই।